রাধে রাধে বন্ধুরা। তো আজকে ফাইনালি গোপাল সোনাদের ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে বেরিয়ে গেছি। এখন কিন্তু 1:30 বাজে। তো কোথায় যাচ্ছি? যাবো একটু, আমাদের এখানে হাট হয়, সে হাটেতে যাব একটু মার্কেট করতে। তো কার জন্য করতে যাব তোমরা অবশ্যই দেখতে পারবে যে কার জন্য মার্কেট করতে গেলাম আমি। তো আমি টোটোর জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম রাস্তার সামনে, কিন্তু টোটো পেলাম না। তারপরে একটা টোটো পেলাম, চলে গেলাম। ফাইনালি দেখো, এই দেখো, নেমেও গেছি। আমার বাড়ির থেকে বেশি দূর না, 20 মিনিট মতন টাইম লাগে হাটে যেতে। তো এখানে নেমে দেখো হাট, এই যে এটাই হচ্ছে হাট। হাটের ভিতরে আমরা ঢুকছি। তো যেহেতু এখন কিছুদিন আগে ঈদের মরশুম চলছিল, তা কেনাকাটা ভালোই হচ্ছিল। যেহেতু প্রচুর ভিড় ছিল, তাই আমরা ঠিক দুপুর টাইমে গেছিলাম, ওই টাইমটা একটু ভিড় কম হয় বলে। তো হাটে এলাম, হাটে এসে দেখে নিচ্ছি কোথায় কোথায় কী জিনিস আছে। এর আগেও আমি অনেকবার গেছি হাটে। তো যেহেতু ঈদ বলে একটু সকাল সকাল গেছি, তো দেখো সব কিছু টপকিয়ে আমি ঠিক আমার জায়গা মতনই চলে যাব। তা দেখো প্রত্যেকটা গলিতে কিন্তু সমস্ত রকমের জিনিস পাওয়া যায় এখানে, কম বেশি। তো শাড়ির থেকে শুরু করে সব কিছু, তো এখানে অনেকে অনেক রকম জিনিস দেখছে। এই দেখো আমি চলে এসেছি কোথায়, দেখো এই দেখো, তোমরা দেখলে বুঝতেই পারছো যে কার জন্য গেছি আমি কেনাকাটা করতে। তো এখানে গিয়ে দাদাভাইকে বলছি, দাদাভাই হাসছে, এই দেখো আমার গিরিশোনার জন্য ড্রেস নেব। এই যে, তো দেখো এই গেঞ্জিগুলো দেখছি প্রথমে, যেহেতু একটু গরম বেশ পড়েছে, তাই আমি গিরিশোনার জন্য গেঞ্জি দেখছি। কিছুদিন আগে বলতে 1 সপ্তাহ আগে কিন্তু আমি কেনাকাটা করে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন ওর গরম পড়ে গেছে। আবার এই গেঞ্জিগুলো দেখো, হাত দিয়ে দেখছি এই গেঞ্জি। তো ফাইনালি এখান থেকে 5টা গেঞ্জি নিয়ে নিয়েছি। এই দেখো এখানে এই যে যেগুলো বেছেছি, এই গেঞ্জি কটাই নিয়ে নিলাম। তো এখান থেকে গেঞ্জি নেওয়ার পরে দাদাভাইকে বলছি আর কি কোয়ালিটির, ভালো কোয়ালিটির গেঞ্জি আছে কিনা, আর জিরো সাইজের গেঞ্জি আছে কিনা। তো দাদাভাই বলছে আজকে আর নেই দিদি, অন্য দিন হবে। তা যেহেতু 2 সপ্তাহ আগে আমি কিনে নিয়ে এসেছিলাম 5টা, তো ভাবলাম ঠিক আছে চলো বাড়ির কাছাকাছি যখন, পরে এসে আবার নিয়ে নেবো। তা এখান থেকে আমি এই দেখো 4টে গেঞ্জি চুজ করেছি। তো এই 4টে গেঞ্জি দাদাকে বলছি, এই 4টে গেঞ্জি আমাকে প্যাক করে দিন। তো এই কালারটা মা বলছে ফুটবে, আমি বলছি ফুটবে, ভ্যারাইটিস রকমের পরানোই ভালো, সব রকমেই পড়ুক। তো আমার রেডটা ভীষণ ভালো, কেন রেড কালারটা গ্রীষ্মকে বলে দারুণ লাগে। আর এখানে দেখো হালকা হালকা কালার, কিন্তু ওর হালকা কালার আছে। তো এখান থেকে ফাইনালি গেঞ্জিগুলো নিয়ে এই দেখো বেরিয়ে এসছি। এসে আবার অন্য দোকানে যাচ্ছি আরও অন্য রকমের জামা আছে কি না। তাই এখান থেকে দুই সাইডে দেখতে দেখতে যাচ্ছি, কত দোকান কত কিছু। তো শাড়ি সব কিছু। তা এই টাইমে মাকে আমি বলছিলাম, মা জানো এই টাইমটা একদম হালকা টাইমে এসছি, ফাঁকা, কোনো ভিড়ই নেই, কেন এই টাইমটা একটু এখন ঈদের মরশুম চলছে তো বাজারঘাট করবে। তো আমি চলে গেলাম, গিয়ে আর একটা দোকানে যাব বলে ভাবছি। তা মা বলছে থাক আজকে আর নিতে হবে না। আমি বলছি না চলো, আজকে আর দুটো চারটে নেবো। তো দেখতে দেখতে বাচ্চাদের একদম ড্রেস এর দোকানে না গেলে তো হয় না, এখানে দেখলাম কিছু ড্রেস ঝোলানো আছে। তো ফাইনালি দেখো ছোট ছোট এই যে জিরো সাইজের ড্রেস ঝোলানো আছে। তো এই দোকানে যাব ভাবছি। তা বলতে বলতে সাইডে দেখলাম আর একটা দোকান আছে, দেখো তোমরা দেখতেই পারবে, এই দেখো। তো এই ভেতর দিকে আমি বেশ খোঁজাখুঁজি করছি, কিন্তু তো ভেতরেই সেই দোকানটা মিলবে। এখানে যে সমস্ত ড্রেস দেখছি তো বড় হয়ে যাচ্ছিলো, দেখো ফাইনালি আমি এই ড্রেসের দোকান মানে দোকানে গেছি। এই দোকানটা চলে গেলাম, দেখো অনেক জিরো সাইজের জামা ঝোলানো আছে, গেঞ্জি যে ধরনের নেবে। তা আমি মাকে বললাম মা এখান থেকে দুটো তিনটে নিয়ে নেব, কারণ এখানেও অনেক জিরো সাইজের আছে। তো দেখো প্রথমে আমি মোমবাটিকে জামা দেখছিলাম, গরম তো, তো তো এখান থেকে দেখে দেখে একটা দেখো চুজ করলাম। এই দেখো মেরুন কালার, এই মেরুন কালারটা নিয়ে নেব। তা এই নিচের পিনটা বেশি ভালো লাগছে, প্রথমে সবুজটা পছন্দ হচ্ছিলো, তো ভাবলাম পরের দিন নেব, আগে একটা পরিয়ে দেখি কেমন হয় তারপরে আবার নেব। তো এখান থেকে ফাইনালি আমি একটা মেরুন কালার ড্রেস নিয়ে নিলাম। আর এখানে দেখো, এই দেখো এখানে যে গেঞ্জিগুলো চয়েস হচ্ছে না, তা ওর গায়ে বড় হয়ে যাবে। তো এখান থেকে ভাবলাম ঠিক আছে দুটো তিনটে প্রথম দিন নিয়ে গিয়ে দেখি, যদি ঠিক হয় তা পরের দিন বেশ কটা নেব। তা এখান থেকে দেখো বাছাবাছি করছি একটু, এই যে কালার।
তো এই রেড কালারটা নেব ভাবছি। দেখো রেড কালারটা খুবই ভালো লাগে, আর রেড কালারটা গিরিশোনাকে পরালে খুবই সুন্দর লাগে। তো রেড কালারটাই খুব সুন্দর লাগছিলো, তো রেড কালারটা তো নিয়েই নিলাম। এই দেখো, আর তার সাথে দেখো এই একটা মেরুন কালার নিলাম, আর একটা টিয়া টিয়া কালারের নিলাম, গ্রিন কালার, বেশ সুন্দর লাগছে। জামাগুলো এত সফট। তো ফাইনালি নিয়ে নিলাম এখান থেকে 3টে, হয়ে গেল 7টা। তো মাকে বলছি এবার চলো, তা বাজার ঘুরে ঘুরে বেরিয়ে আসবো। তা বাজার দিয়ে মাকে বলছি পরের সপ্তাহে আবার আমরা আসবো, এখন গরমের সময় নতুন নতুন মাল তুলবে, বেশ নতুন নতুন মাল নেওয়া যাবে। তা দেখো বেরিয়ে ফাঁকায় আসছি, এত রোদ এত রোদ কী বলবো, আমি তো রোদ্রের ভিতরে গেছিলাম। তা বেরিয়ে ভাবলাম যে টোটো ধরবো, কিন্তু কেনাকাটা তো হয়ে গেল, এখন ঠিক দুপুরে তো টোটো পাবো কী করে, সেটাই মার সঙ্গে বলছিলাম যে মা এখন টোটো পাবো কী করে। তা মা আর আমি ফাইনালি হাঁটতে হাঁটতে চলে এলাম। এসে মা মেয়ে এই দুজনে 2 গ্লাস আখের রস খেয়ে নিলাম। ভাবলাম, মাকে বলছিলাম হাঁটতে হাঁটতে যখন এলাম তো আখের রস খেয়েই নিই। তা আখের রস খাওয়ার পরে সোজা 2 মাইপো হেঁটেই চলেছি, টোটোয় আর উঠলাম না, কারণ আমি বাড়ির ধারে ধারে এসে গেছি। তো মা বলছে আর টোটো ওঠা লাগবে না। এবার মেয়ে ফোন করেছে আমাকে রুটি এনে দিতে হবে দুপুরবেলায়। তা আমি তো গন্ধ লাগছে বলে আমি থাকতে পারছি না, তা মাকে বললাম তুমি রুটিটা নিয়ে নাও। তো মা রুটিটা নিয়ে নিলে ওখান থেকে। তা মেয়ের জন্য 3টে রুটি নিয়ে মা এখান থেকে চলে আসছে, আর আমিও চলে আসছি। তো মার হাতে রুটিও রয়েছে বলে আমি আর গোপুসোনার ড্রেসগুলো দিলাম না, আমার হাতেই রয়ে গেল গোপুসোনার ড্রেসগুলো। তো মা আর মেয়ে হেঁটে বাড়ি পর্যন্তই প্রায় চলে আসা হয়ে গেছে। তো মাকে বলছি আজ এ রোদের ভিতরে না নিয়ে গেছি ছাতা, আর না নিয়ে গেছি হচ্ছে মাথায় দেওয়ার কোনো কিছু, ছাতা ছাড়া আর কী নিয়ে যাব। তো মা বলছে যাক, আমি ভাবলাম টোটোয় আসবো, তা টোটো তখন পেলাম না, হেঁটে এলাম। তা ফাইনালি আমার বাড়ির গলিতে ঢুকে গেছি। এই দেখো মা তো আগে আগেই চলে যাচ্ছে, এই দেখো আমি পিছনে, আর মা আগে আগে চললো। যেহেতু এত রোদের ভিতরে এলাম, তো তোমাদেরকে কী বলবো, এই দেখো আমার বাড়ি। তো বাড়িতে ঢুকে গেছি ফাইনালি। তো বন্ধুরা হাঁটাও হলো, এক্সারসাইজ হলো, বাড়ি এসে না ক্লান্ত হয়ে পড়েছি, ড্রেস চেঞ্জ করে ফ্যানের তলায় বসে পড়েছি। দেখো এবার কী কী নিয়ে এসে, এই দেখো এই গেঞ্জিগুলো নিয়ে এসছি, এ দেখো একটা দুটোই, এই যে এগুলো সেট, প্যান্ট আর জামা সেট এগুলো। আর যেগুলো 4টে নিয়েছি সেগুলো প্যান্ট নেই, সেগুলো আলাদা, শুধু গেঞ্জি। তা গেঞ্জিগুলো আজকে মামিই চয়েস করে নিয়ে এসেছি। এই দেখো একটা প্রিন্ট, এটা কিন্তু মা পছন্দ করেছে। তো পরপর তোমরা দেখতে থাকো গেঞ্জিগুলো, একটা হালকা কালার, কিন্তু ছিটগুলো না এত সুন্দর, তোমাকে কি বলবো, তোমাদেরকে কি বলবো, খুব সফট। এই দেখো বাটিক। তো এই জামাগুলোই আজকে নিয়েছি। তা বন্ধুরা আমাদের এই ছোটোখাটো বাজার বা শপিং করা কেমন লাগলো তোমাদেরকে এই ভিডিওটি দেখে? তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু পাশে থেকো, সাথে থেকো, সবাই একসাথে গুটি গুটি পায়ে চলতে পারবো। তো বন্ধুরা এগুলো জামা কিন্তু সব কিন্তু গিরিশোনার। তো চলো, রাধে রাধে।